জিয়াদি সাহেবের আগমন। এত আস্তে করে ওয়াজ বলা হইতো না, একটু ভলিউমটা বাড়া দিয়া এখন জিয়াদি সাহেবের আগমন। কোন জিহাদি কোন জিহাদি জিহাদি তো আমি দিতে আছি। কোন জিহাদি কোন জিহাদি কোন জিহাদি কোন জিহাদি একা যিনি বহস করেন তিনি হলেন আলাউদ্দিন জিহাদি। মাইনুদ্দিন সৃষ্টিটি কি বলেন? ওসমান হারুনির দরবারে প্রবেশ করেছি, যেদিন থেকে প্রবেশ করলাম সেদিন থেকে রাতের বেলায় ঘুমটা বন্ধ করে দিয়েছি। মাইনুদ্দিন রে কখন তুমি ঘুমাইতা? মাইনুদ্দিন ডেকে বলে আমি ঘুমাইতাম ফজর জামাতের পরে, ক্লাসের আগ পর্যন্ত এটুকু ছিল আমার ঘুমের সময়। মনোযোগ, নিয়ত কর ফিরের দরবারে খাইবি না পায়খানা করবি। মাইনত এশার নামাজ কারা কারা পড়ো নাই হাত তোলো। ডর তো তুলতাম, তোর বাপের কিরগা জান্নাতের বাগানে বসেছিস, এশারা কে পড়াস নাই হাত তোলো। সবাই বলো ইন্না লিল্লাহ, বড় করেই বলেন ইন্না লিল্লাহ। কিসের ওয়াজ তোর জন্য বলতো? কিসের ওয়াজ তোমার জন্য? বিরিয়ানির পাতিলা রেডি, মারাত্মক গ্রাম, আমারও মন চাইছে খাইতে, 6.5 ঘন্টা খাই নেই। চিন্তা করছি এখন আর খাওয়া যাইব না, আগে স্টেজে যাই। কষ্ট পাইছেন? खुदा ताला कसी सबका हुबेगा, खलाइक सबको वहां हाजिर करेगा। कहो बंदा আমার জমিনে থাইকা আমার নিয়ামত তুই খাচ্ছিস। 6 ঋতুর বাংলাদেশ, 6 ঋতুর মধ্যে এক একটা নিয়ামত আমি রব তোকে খাওয়াচ্ছি। দুঃখের বিষয় রে বান্দা, আমি খোদার শুকরিয়াটা আদায় করলি না। একটু কথা বল। নামাজের ধাক্কা দেওয়ার আওয়াজ ছোট হয়ে গেছে, মনে কষ্ট পাইছেন, কিচ্ছু আসে আর যায় না। কত চা দোকানদার জীবনে আমার গজব দিছে, কোন গজব আমার উপর পড়ে নাই। আমার সাথে কোন ভক্ত এখন মাঠেও নাই, মালিক আমারে আজও মাঠে রাখছে। মাইনুদ্দিন মাইনুদ্দিন রে মাইনুদ্দিন, যেদিন থেকে মুর্শিদের দরবারে আসলাম রাতের বেলায় ঘুমাইতাম না। কেন তুমি ঘুমাও নাই? খোদার জিকির নিয়ে তিনি মশগুল থাকতেন, দুরূদ শরীফ নিয়ে মশগুল থাকতেন। ওযু চলে গেলে ওযু বানাইয়া নামাজের জন্য দাঁড়াইয়া থাকতেন। কেমনে ওযু বানাবো? ঠান্ডা। আল্লাহ কয় ফাকসিলু উযুহাকুম, যত ঠান্ডা তুই ওযু বানা। এই ওযুর পানির দ্বারা তোর গুনাহ মাফ হবে, ওযুর পানির দ্বারা তোর চেহারার মধ্যে নূর আসবে। যদি আসছেনি আর আইলে তোমার জান মাসে ও নাতি তারাই আসো, এই রেতে কি এত ওয়াজ করা যায়? টাকা দে রে টাকা দে রে টাকা দে, আমি হেলালি চলে গেলে বকা দে রে বকা দে। টাকা দে রে টাকা দে রে টাকা দে, আমি হেলালি চলে গেলে বকা দে রে বকা দে। আমিও উরুস মাহফিলের সময় আমার কোন মুরিদের কাছ থেকে টাকা চাই না, সারা বছর ওয়াজের পয়সা জমাই জমাই উরুস করাই। সব মুরিদ গরিব, দিব কইতো। আল্লাহ রাসূলের প্রেমে তারা ধনী, অর্থের দিকে তারা একটু গরিব, নবীর প্রেমে তারা কি ধনী। আল্লাহ কবুল করুক।
मैं दूर हो मजबूर हो या सैयद आलम, मैं दूर हो मजबूर हो या सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। या রাসূলুল্লাহ দূর থেকে আইছি, একটু দেখা দেন, দেখতে মন চায়। যদি দেখা না দেন নবী গো একটু আওয়াজটা শুনাইয়া দেন। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, রওজা শরীফ থেকে আওয়াজ আসলেন। ওসমান হারুনি আওয়াজ শুনে খুশি হইয়া মাইনুদ্দিন চিশতিকে নিজের গায়ের আবায়া আল খেল্লাটা পরাইয়া দিলেন। আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। খেলাফত কারে কয় বাজি? আমার মহান মসজিদ ইমামের রাব্বানি দরবার 40টা বছর হাজিরা দেওয়ার পরে 40 বছর পরে আমাকে মদিনা পাকে নবীর কদমে খেলাফত দিছে। সাবধান, খেলাফতে তো সহজ নয়। হক্কানি পীর মুর্শিদ যারা, তারা দেখবেন বুকের সঙ্গে বুক মিলাইতে চায় না, কাল্লারে বুক মিলাইতো, যেটাকে আরবিতে বলে সিনা বসিনা। দুই সিনার সাথে সিনা মিলবে। মোবাইলে কয় ব্লুটুথ না, ব্লুটুথ শেয়ার কাছাকাছি রাখতে একটা থেকে আরেকটা যায়। হক্কানি মুর্শিদ যদি হয় সবার সাথে বুক মিলাইতে যায় না। আল্লাহু আকবার। শুধু মুসাফা পর্যন্ত যথেষ্ট। তার কারণ তুই বয়াত হইছস 30 বছর, আজও তোর কলব জারি হয় নাই। এই জন্য জিকিরের সময় আদবের সহিত বৈশা কলবের দিকে তাকিয়ে জিকির করতে হবে। আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সবাই বলেন জিয়াদি সাহেবের আগমন। এত আস্তে করে আওয়াজ বলা হইতো না, একটু ভলিউমটা বাড়া দিয়া কোন জিয়াদি সাহেবের আগমন। কোন জিহাদি, কোন জিহাদি, জিহাদি তো আমি দিতে আছি। কোন জিহাদি, কোন জিহাদি, কোন জিহাদি, কোন জিহাদি। একা যিনি বহস করেন তিনি হলেন আলাউদ্দিন জিহাদি। মনে করো আলহামদুলিল্লাহ। আমার পুঁতে গেছে ফেরেশানি। বাবা আমি পরশু কথা বলছি, বাবা আমি একটু জুমা পরে বাড়িতে যাবো, ওখান থেকে রওনা। আমি যখন কোম্পানিগঞ্জ গাড়িটা দাঁড় করলাম, বাবা হিসেবে মোবাইলটা করতেছে না, এই জন্য আর বেটা অপেক্ষা করে আসবে। দরবার মাতুর জলেই তো 12বার ভোট, আর ফ্রেমের খেলাই তো 12বার ভোট। কখন 9টা-10টা পর্যন্ত শুরু কোনো চলে। দাদা কি কম গুড়ির লোকে কিছু করলো কি কয় কথা কম, ঠিক কিনা? আর বাচ্চা বুচ্চা যখন ঘুমাই যায় 12টা বাজে, বুড়া বুড়ি প্রেমের কথা কয়, আর কোন সমস্যা নাই। আল্লাহর ওলিদের দরবার তো 12টার পরে প্রেমের বাগান। আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। শাস্তাগঞ্জ পার হয়ে করলাম, দাদা কই পাইতেছি, আমি না জামুন বললাম না, চলে যাবো, কথা বলা যাবে না, আসতেই হবে। এসেই গেল। কেউ যেন বলতে না পারে দাওয়াত নিয়ে আসে নাই, আমার প্রতি যেন ছোট না হয়। অনেক সময় মানুষ কইব এত রাত কি সত্যি আলাউদ্দিন জিয়াদি আইসিনি? আপনারা এমন একটা স্লোগান দিবেন তিনি যে আইছে। আমি বুড়া মানুষ, আমি আর কত শিক্ষা দিতে পারি, কত নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর হাত না নাচালে বেটা জুলুসের রাসূলরা বুঝেই তো যায় না। ইয়া রাসূলুল্লাহ, এটা কি স্লোগান হলো নি বেটা? বুকে তো কি স্লোগান দেয়, নারায়ে রিসালাত। বেঈমান যেখানে বলে রিসালাতের কোন নবীদের নামে স্লোগানের দরকার না, ফালতু। অতএব ঈমানদারেরা ঈমানটাকে চেতনা দিয়ে বলতে হবে, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। শুভেচ্ছা স্বাগত জিয়াদি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। কুঞ্জি হাদি, কুঞ্জি হাদি, কুঞ্জি হাদি, কুঞ্জি হাদি, বললে যারে ছাড়ে না। যেটার যেখানে ধরছে উঠানো থেকে কোথায় থাকবো, কোথায় থাকবো? রাজপথে। কোনো গাড়ি ভাঙা যাবে না, কোনো গাড়ির গ্লাস ভাঙা যাবে না। দুষ্কৃতকারী অন্যায় করে তোমার আমার উপর যারা কোনো কিছু চাপাইয়া না দেওয়া হয়, ওই দিকে আমাদেরকে কান সজাগ চোখ দিয়ে চাইয়া থাকতে হইব। শয়তান চাইব সুযোগ নেওয়ার জন্য, শয়তানকে আমরা সেই সুযোগ দিব। فقل ربي أعوذ بك من همزات الشياطين، وقل ربي أعوذ بك من همزات الشياطين، وقل ربي أعوذ بك من همزات الشياطين। লা হাওলা করে জিন শয়তান চলে যায়। পুরা 30 পারা কোরআন কইরা কোন দিনে মানুষ শয়তান লড়ে না। মাদ্রাসাটার জন্য কারোর কাছে কোনো টাকা পয়সা আছে? কই দাও তো। নগদ কারোর কাছে টাকা পয়সা আছে? 2000, 5000, 7000, 1100 টাকা, অর্থাৎ 1100 টাকা আসেনি কারো কাছে? থাকলে দিতে পারেন। আমার পেটে খিদে আছে, কামের কাম করছে। তোমাদের জন্য খানা আছে, তোকে বাপের কিনবা। পীর মুর্শিদের বাড়িতে আসতে নিয়ত করে রাখবে। আর আমরা আজকে একটা বাস করে নিয়ে গাড়ি করে আমার লোক থেকে শুনেছি মরা হাঁস খাওয়া যায় কিনা। আর রাস্তায় যে দেখা হইলে সালাম দিয়ে মুসাফা করে, হাত দিয়ে ছাড়া, এটা যায় কিনা? এই গাড়ি থামা, হুজুর আসসালামু আলাইকুম, মুসাফা করতে সালামও দিচ্ছে, মুসাফা করছে। এটা কি হাদিয়া মাদিয়া আছে কিনা, এটার রেফারেন্স একটু করি তো। আর তাজা হাঁস যদি বলি যায়, এটার কি ফয়সালা, এটা একটু করি। আর কথা কষ্ট গেল না, এগুলো প্রশ্ন না করলে স্পিড আইয়ে না, প্রশ্ন করলে আগুন জ্বলে। আসলে কারো কাছে টাকা পয়সা আছে মাদ্রাসা দেওয়ার? মাদ্রাসা দেওয়ার আলহামদুলিল্লাহ। আমার এক বাবা, দাও সব কিছু দাও যদি থাকে। আমার হাফেজের বাবা মিত্র মাদ্রাসা 26 স্কোয়ার, দেখছো না? আল্লাহ মেহরবানি। আমার আরেক বাবা দিল 500 টাকা, আল্লাহ কবুল করুক, আমিন। আছেন আর কেউ দেওয়ার? 500,000 টাকা দেওয়ার আছেন কেউ? আছেন তো দেওয়ার? একটু দাঁড়ান, ছেলেটা নিয়ে আসবে টাকাটা। আমার আরেক বাবা দাঁড়াইলেন, একটু সহযোগিতা করেন, সহযোগিতা করেন। মাদ্রাসা, এই টাকাটা মাদ্রাসার জন্য। আছেন কেউ 500,000 টাকা দেওয়ার? 500,000 টাকা। যে আরেক বলে কিছু টাকা দেন আমার ভাই, ডান দিকে আমার আরেক ভাই নগদ কিছু টাকা দিতেছে মাদ্রাসার জন্য। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যারা উঠাউঠি করতেছেন করেন। গত বছরও দেখলাম, তার আগের বছরও দেখলাম, খাওয়ার জন্য আপনারা কি পাগল। পীরের বাড়ি খাইতে আসেন না, পীরের বাড়ি মানে নিজের বাড়ি। পান্তা ভাত অমৃত সুদা। আমরা তো পীর মুরিদই বুঝি না, পীর মুরিদই বুঝি না। পীরের বাড়ি 10 মিনিটের ভিতরে পেশা পায়খানা করতে হয়। পীর মুর্শিদ মুরিদ দাওয়াত দেওয়ার আগে চিন্তা করে তাকে বাথরুমের। শুধু মুরিদ হয়েছি, পিসাব আছে, এর জন্য তো শেষ। আজও রঙ্গে রঙ্গিন হতে পারে নাই, এখনো রঙ্গে ধরে নাই, অন্তরটা পরিষ্কার হয় নাই, প্রেস হয় নাই এখনো অন্তরে। মাকার মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন মক্করবাজি আছে। আল্লাহর শেষ মেহেরবানি। আমি লম্বা আলোচনা করব না। আমি আজকে 3 দিন প্রেসারে একটু বেশি আক্রান্ত, 150/130। জুমা পড়ে আমি চাঁদপুর গেছি। আমার একটাই মাত্র ভাগিনা, ভাগিনার বিয়ের অনুষ্ঠানটা সেরে খাইয়া আবার রওনা দিছি। যার জন্য আমার আশাটা, আমি বলছি 12টার পরে, কিন্তু আমার আশা ঠিক। আলাউদ্দিন জিয়াদি সাহেবের সাথে কথা হচ্ছে, আমার আলোচনার ভিতরে তিনিও এসে পৌঁছবেন ইনশাআল্লাহ। বড় করে বলেন ইনশাআল্লাহ। বাপরে, আমার যে বিষয়ের উপর ওয়াজ করতে করেছেন, ওই বিষয়ে ওয়াজ শোনার আমি কাউকে আমার সামনে দেখি না। ছোট্ট একটা কথা বলবো, হিন্দাল ওলি গরিবে নামাজে মাঈনুদ্দিন চিশতি, তিনি উচ্চ ডিগ্রি অর্জন করার জন্য নিজের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ওসমানে হারুনির দরবারে চলে গেলেন। শরীয়তের ইলম শিখলেন, তরিকতের ইলম শিখলেন, হাকিকতের ইলম শিখলেন, মারিফতের ইলম সম্পূর্ণ অর্জন করলেন। এখন নামাজ নাই, রোজা নাই, হজ যাকাত নাই, এই লোক মারিফত লই করে। এই লোক কি লই করে? মারিফত নিয়ে করে। রঙিন মাফলার একটা গাড়ার মধ্যে ঝুলাইয়া, এটা কি হয়েছে? মারিফত। তার জীবনে একদিন কোন সময় জুমার মসজিদে নামাজে দেখি নাই। আছে? কথা বলেন আছে? রমজানে তাকে মসজিদে পাওয়া যায় না, সালাতুত তারাবিতে। এই লোক মারিফতে আছে। শরীয়ত চামড়া, তরিকত গোশত, হাকিকত হাড্ডি, মারিফত মগজ। শরীয়ত চামড়া, তরিকত গোশত, হাকিকত হাড্ডি, মারিফত মগজ। শরীয়ত টুপি, পাঞ্জাবি, পায়জামা, শাল, জ্যাকেট, রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল, এটা হলো শরীয়ত। নামাজ ব্যতীত কেউ মারিফতে বুঝতে পেরেছে কোন প্রমাণ? একটু বলো, প্রমাণ? যাও বাগদাদে গৌসে পাকের রিয়াজতের স্থান, একটাবার যাও মাইনুদ্দিন চিশতির দরবারে, ওনার রিয়াজতের স্থান। কিরকম
দররা হলে শাহজালাল ইয়ামানি বাংলার মাটিতে আইসা ঘর বানাইছেন। এমন একটা জায়গায় তিনি শুইলেন, বাংলাদেশের নারিকেল গাছের মাথা ডুবে যাবে। শাহজালাল বাবা কয়, আমার পিঠে তখনও পানি লাগতো না। এমন এক জায়গায় আমি শুইছি, রাষ্ট্রীয় প্রাসাদ ডুবে যাবে, আমি শাহজালালের পিঠে পানি তখনও লাগবে। বাস্তব বাস্তব। রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে সবাইকে 200, 250, 300 মানুষ পাহারা দেয়। আল্লাহর ওলির দরবারে গিয়ে দেখো দৈনিক 24 ঘন্টা হাজার হাজার মানুষ তার বাড়িটা গরম রাখে। আমার দেশের শিল্পপতিরা ঘুমায়, এমপি মন্ত্রীরা যখন ঘুমায়, শাহজালাল বাবার দরবার, ঢাকা শাহ আলী বাবার দরবার অসংখ্য মানুষকে তখন সেহেরি খাওয়ায়। শাহজালাল কইরে গেছে, এরপর দৈনিক শত শত মানুষ সেহেরি খাচ্ছে। এটা কি আপনারা জানেন? জানেন না। যদি জানতেন কথা কইতেন। জিন্দা মানুষ ঘুমায়, শাহজালাল মরার পরেও মানুষকে সেহেরি খাওয়ায়। হাইকোর্ট বাবার দরবারে 1000 লোক ইফতারি খায়। মারহাবা কর, মারহাবা কর। তাহলে ওলি আল্লাহ আছে কি নাই? আছে।